হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। তো আজকে বৃহস্পতিবার, আমার ছুটি আছে, তাই একটু বেলা করেই উঠেছিলাম। তো ওদিকে সব কাজ বাজ সেরে নিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সকাল সকালই কেচে দিলাম। ওইদিকে জামা কাপড় কাচা ধোয়া করে বাইরে খানিকটা মেলে দিয়েছি, বাড়ির ভেতরেও রয়েছে কতগুলো। বাড়িতে সামনে একটা রোদ পড়ে না বলেই বাইরে দেওয়া। তো ওইদিকে সব কাজ টাজ তো হয়ে গেছে। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে আমি এখানে চাটা দিয়ে গেছিলো অনেকক্ষণই, সেটাই গরম বসিয়েছিলাম। আর এদিকে মটর সেদ্ধ বসালাম, আজকে একটু ঘুগনি দেবো। এখন আগে সেদ্ধ বসিয়ে দিয়ে এখন চাটা খেয়ে নিই। তা দেখো ওইদিকে চা খেয়ে নিয়েছি, আর এখন মটরটা সেদ্ধ হয়ে গেছে। চা খেতে খেতে এদিকে ঘুগনি করবো বলে সব মশলা টশলা রেডি করে নিয়েছি। চা গরম পড়েছে আজকে, আবার বৃষ্টি তো হচ্ছে না, শুধু হাওয়া ছাড়ছে, ছিটে ফোটা দু ফোঁটা পড়ে, আর হচ্ছে না বৃষ্টি। তো দেখো আজকে আলুগুলো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম, একটু হাতা দিয়ে ভেঙে নিলাম ভালো করে। আর আজকে একটু লুচি করব, কদিন ধরে কিছুই করা হয় না, তো বললো একটু লুচি করতে। আজকে ময়দা মাখছি এখানে, আটা আজকে আর করবো না, আজকে ময়দা করবো। আজকে মাখা হয়ে গেছে, ঘুগনিও হয়ে গেছে করা। ময়দাটা মেখে নিয়েছি, এখন লাচিগুলো কেটে নিয়ে আর ওদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন প্রায় 9:10 মতন বাজে। আজকে একটু বেলা করেই টিফিন করছি, ওর বাবারও ছুটি আছে, আমারও ছুটি আছে, আর মেয়ের তখন স্কুল খুলিনি, সামনের সপ্তাহে স্কুল খুলবে। তাই জন্য তাড়াহুড়ো নেই, আবার সোমবার থেকে তাড়াহুড়ো থাকবে, মেয়ের 10:30টায় স্কুল, আমিও যাবো ওইদিকে কাজে। তো তেল গরম হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা দেখো, লুচিও বানানো হয়ে গেছে, ঘুগনি করা হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। তো আমি এখন খেয়ে নেবো, নিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। তো ওর বাবার থালাতেই আমি নিয়ে নিলাম, আর এক্সট্রা করে থালা নোংরা করলাম না, এই থালাতেই নিয়ে নেবো। আজকে ঘুগনি বেশি করিনি, দুদিন ধরে করছি, বেশি করলেই ফেলানো যায়। আজকে অল্প করেছে, আজকেই রাতে টান পড়বে। তো চলো খেয়ে নিই আমি, তারপরে রান্নাবান্না বসাবো। তো দেখো ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখানে মাছ নিয়ে এসেছিলো 2 রকমের আজকে, রুই মাছ আর এখানে বোয়াল মাছ এনেছিলো। তো বোয়াল মাছটা ধুয়ে রেখে দিলাম, কালকে করবো। আর আজকে রুই মাছটা করে ফেলবো, আর লেজাটা নিয়ে নিলাম আজকে, ওটা করেই ফেলি, লেজাটা রাখবো না। তো চলো রান্না বসাবো এবারে। আর এখানে সব সবজি বলতে আজকে কালকে ডাটা নিয়েছিলো, সেই ডাটার তরকারিটাই করবো, নাহলে শুকনো হয়ে যাচ্ছে ডাটাগুলো। আজকে মাছ টাছ সব ধুয়ে রেখেছি, এখন তরকারিটা বসাবো। আর আজকে সর্ষের তেলটা ছিল না বলে, অল্প ছিল, হবে না, তাই ওই রিফাইন তেলটা দিয়ে লুচি ভেজেছিলাম, সেই তেলটা দিয়ে যে রান্নাটা করে নেবো। কালকে তেল নিয়ে আসবো ওখানে। আমিও বলতে ভুলে গেছিলাম, আর এখন আর বেলা হয়ে গেছে, আর বললে এবারে আবার যেতে হবে, দোকানে বিরক্ত হয়ে যাবে, সেই ছেড়ে দিলাম, আর বলিনি। তো আগামী দিনে এনে দেবো, কোনো অসুবিধা নেই, রিফাইন তেলেই করে নেবো আজকে। তরকারিটা 5 ফোড়ন দিয়ে করবো, একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, আর কিছুই দেবো। তো তরকারিটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে মাছ কেটেছে কীরকম ছোটো বড়ো করে, সুন্দর করে বেশ কাটতে পারিনি আজকে। তো যাই হোক, রান্নাটা সেরে নিই। রান্নাবান্না তো হয়ে গেছে, ওদিকে কাজও, বাসন টাসন অনেকটাই ধোয়া হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, যারা পরিষ্কার করা বাকি আছে। তার আগে কী কী রান্না করেছি দেখিয়ে নিই তোমাদের। তো দেখো এখানে রয়েছে ভাত, আর এখানে যে কালকে ডাটাগুলো দেখিয়েছিলাম, সেই সব রকম সবজি দিয়ে ডাটার তরকারি করেছি। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, আর এখানে একটু আলু ভেজে রেখেছি। আর একটা মেয়ের জন্য মাছ ভাজা রেখেছি, ও ঝোলের মাছ খাবে না। আর এখানে কালকে ডাল ছিল, ওটাই গরম করে রেখেছি। আর করেছি আজকে রুই মাছটা করেছি, আর কী বলে বোয়াল মাছটা তুলে রাখলাম, ওটা কালকে করব। তো আজকে এই রান্নাবান্না করেছি। তো মেয়েকে খেতে দেবো, মেয়ে চা, তো রাখি, আবার পরে আসছি।
তো দেখো মেয়েকে চান করিয়ে দিয়েছি, এই যে চান হয়ে গেছে, ও এখন একটু পাউডার মেখে ভূত হচ্ছে। আমি আমার কাজ রান্নাঘর একটু পরিষ্কার করা বাকি আছে, আর ঘরটা মুছবো, তাহলেই হয়ে যায়। তো কী রান্না করেছি না করেছি সবই দেখালাম তোমাদের। আর দেখো ঘেমে কী অবস্থা, গরম যা লাগছে। তো এই যে মেয়ের তো স্নান হয়ে গেছে, আর এখন ঘরটা মুছলে আমার হয়ে যায়। এদিকে রান্নাঘর বাসন টাসন মাজা হয়ে গেছে, শুধু একটু স্ল্যাব ট্ল্যাবগুলো একটু পরিষ্কার করবো। তো চলো ওগুলো করে নিই। মেয়ে একটু ফোন দেখবে বলছে, ওকে একটু দিই ফোনটা, ও ফোন দেখুক, ততক্ষণ আমি কাজগুলো করে নিয়ে তারপরে ওকে খেতে দেবো। তো চলো রাখছি এখন, পরে আসছি। না এরকম যায় না, আমরা ঘুরি ওতেই মজা। আর যে এই পর্যন্ত চলে আসে ওই যে ওই পর্যন্ত এই কিছু। তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করেনি। তারপরে বিকালবেলা মেয়েকে নিয়ে মেয়েকে পড়তে দিতে নিয়ে গেছিলাম, আমিও একটু বেরিয়েছিলাম। তো ঘন্টা দুয়েক ও পড়েছিল, আমরা ছিলাম ওখানে একটু বাপের বাড়িতে, একটু অনেক দিন যাওয়া হয় না বলে গেছিলাম। তো এসে খানিকক্ষণ বসে নিয়ে তারপরে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। আবার হোমওয়ার্কগুলো পরের হোমওয়ার্কটা করতে দিয়ে এসে আমি এখানে পাট শাক বাছতে বসেছিলাম। এগুলো এখন বেছে না রাখলে সকালবেলা বাছতে গেলে অনেকটা সময় লাগবে, আর পাট শাকগুলো না করলে নষ্ট হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে গেছিলো, বাছতে সময়ও লাগছিলো। টাটকা থাকলে ঝপ করে বাছা হয়ে যায়। আর কিনে এনে সেদিনকার ফ্রিজে ঢুকাতে অনেক বেলা হয়ে গেছিলো, আমিও সময় ছিল না, আমিও কাজে চলে গেছিলাম তাড়াতাড়ি। পরে বেলার দিকে রেখেছিলো, ততক্ষণে নেতিয়ে গেছিলো। তো শাকগুলো বেছে নিই। তো দেখো এদিকে কিছুটা পাওয়া গেছে, কিছুটা ফেলে দিয়েছি, যেগুলো নেওয়ার মতো না একদম। আর এগুলো এখন বেছে ফ্রিজে রেখে দেবো, সকালে জলে ভিজিয়ে রাখলে তাহলে একটু টাটকা হয়ে যাবে। তো বন্ধুরা তখন তো দেখছিলে শাক বাছছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। মেয়েটারও শরীরটা খারাপ ছিল, সন্ধ্যা থেকে খুব পেট ব্যথা করছিল। তো ওকে নিয়ে একটু বসেছিলাম, তারপরে পেট ব্যথাটা একটু কমলো, তো ওকে রেখে কাজগুলো সব সারলাম। সেগুলো আর পড়তে বসিয়েছিলাম, তো কোনো ওই একটা পড়া করতে পারলো, আরগুলো করতে পারলো না, পড়াই করতে পারলো না। তো ছেড়ে দিলাম। আর তারপরে ওকে বসিয়ে একটু পেট ব্যথাটা কমার পরে আমি কাজবাজগুলো সব সেরে নিয়েছি। তো দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইতে এখন কটা লুচি ভাজলাম, তাই জন্য কড়াইটা রয়েছে। আর এদিকে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে নিয়েছি। আর এখানে দেখো জামা কাপড় খানিকটা গুছিয়েছি, আর কয়েকটা রয়ে গেছে, আর ভাল লাগছে না। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এখানে ওই সকালে ঘুগনি করেছিলাম, ওটা বার করে গরম করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে এখন। আর এখানে এই যে কটা লুচি ভেজে রাখলাম, লুচি খাবে ভেজে টেজে সব এখানে রেখে দিয়েছি। আর যেগুলো খাবে না, দুপুরের যে তরকারি ছিল, মাছ টাছ সব ফ্রিজে তুলে রেখে দিয়েছি। মেয়ে ওকে খাওয়াইনি, ওকে বললাম তুই জলমুড়ি খা, ওকে একটু জলমুড়ি খাওয়ালাম। তো কী আর করবো এখন, ওই যে মেয়ে এখন শুয়ে আছে ওখানে, ঘুমায়নি, শুয়ে আছে, ফোন দেখছিলো। আমি বললাম ফোনটাতে একটু সবার সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি। তো আর কি ভিডিও, আর সবই তো বললাম, সবই দেখালাম। তো এখন বিছানাটা করব, গরম লেগে গেছে খুব। বিছানাটা করবো, চাদরটা আজকে পাল্টেছি, কত সপ্তাহে পাল্টেছিলাম, আর মধ্যেখানে সময় পাইনি, যে আবার আজকে পাল্টে ফেললাম। আর আজকে ওর এখানে খেলনাগুলো, এই খেলনাগুলো আজকে সব গুছিয়ে দিয়েছি। ও কদিন রাখবে ঠিক তা জানি না, আবার সোমবার থেকে মেয়ের আবার স্কুল খুলবে। তো কালকে ওই বাড়িতে সকাল সকাল যাবে, সোমবার থেকে একবারে বিকেল 3টেই যাবে, আবার 3:30 স্কুল ছুটি হবে ওদের। তো কিছু বলবি, কী বলবি? তো টাটা করলো তোমাদেরকে। তো আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। গেছিলাম আজকে একটু বাপের বাড়িতে, অনেকদিন যাওয়া হয় না, তাই একটু বিকালে একটু দেখা করে আসলাম। বেশিক্ষণ বসিনি, মেয়ে যতক্ষণ পড়ছিল ঘন্টা দুয়েক ততক্ষণই ছিলাম, আবার চলে এসেছিলাম। বাড়িতে এসেছি 7:30 মতন বাজে। এসে একটু বসে মেয়েকে ওকে পড়তে বসিয়েছিলাম। একটা পড়া করলো, তারপর থেকেই বলছি পেট ব্যথা। তো অনেকক্ষণ ধরে পেট ব্যথা করছিলো, তারপর ঠান্ডা জল পেটে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। কি করব বুঝতে পারছিলাম, ওর বাবা ঘরে ছিল না। তো এখন কমেছে, অনেকটাই কমে গেছে, এখন একটু পরপর বলছে, থেকে চিনচিন করছে মা। তো দেখি রাতেরবেলা কি করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। কালকের থেকে আবার আমার কাজ, সকাল সকাল উঠতে হবে।
এখন 10:30 মতন বাজে, আর বেশি বকবক করবো না। তো টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে আসছি।